আজকে বিকেলবেলা আমাদের এখানে এক কাণ্ড দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো এটা কি। একটা ছোট্ট কেউটে সাপ আমাদের নিচে মিস্ত্রিরা ধরেছে। দেখছো কিভাবে ফনা তুলছে। এই না দেখে আশেপাশের লোক তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, আর আমরাও, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে ঘর, একটু তো ভয় থাকবেই বলো। তারপরে ওর বাবা বাড়ি আসলো বিকেলবেলা আর নিয়ে এসেছিলো বড় একটা কদবেল। কদিন ধরেই না আমার মনে ইচ্ছা হচ্ছিলো কদবেল খাবো। শীতের দুপুরে এরকম হালকা হালকা ঠান্ডায় কদবেল খেতে তো ভীষণ ভালো লাগে। আর কদবেলটা ছিল না পুরো পাকা, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছিল। আর আমি তো অনেক দিন পরে এই বছরে কদবেল খাচ্ছি, জানো তো। আগের বারেও আমি কদবেল খাইনি, কারণ সেরকম পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব একটা ভালো হয় না। তাই আজকে জমিয়ে ধানি লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, সর্ষের তেল, নুন, চিনি দিয়ে একেবারে মাখছিলাম। যতক্ষণে আমি ভয়েস দিচ্ছি না আমার জিভে পুরো জল এসে যাচ্ছে। আর এই সর্ষের তেল দিয়ে মাখলে তো অপূর্ব খেতে লাগে। কোন ছোটোবেলায় যেন তো খেয়েছিলাম, তারপরে আর মনে পড়ে না যে ভালো কদবেল পাওয়া যায়। আজকে ফাইনালি কদবেলটা ভীষণ ভালো ছিল আর বড়সড়ও ছিল। সুন্দর করে মেখে আমরা তিনজনে মিলে ব্যালকানিতে বসিয়ে হালকা হালকা রোদ্দুরে এই কদবেল মাখা খাওয়ার মজাটাই আলাদা। কত কথা মনে পড়ে যায়। কদবেলটা না দারুণ ছিল। কেমন লেগেছে তোমাদের ভিডিওটা জানিও। টাটা।